হাই প্রিয় দর্শক, আহ, সব রোগের নিরাময়কারী, সব রোগের ঔষধ এবং সব রোগের সুচিকিৎসা এবং তার সুন্দর ফর্মুলা একমাত্র দেন উপরওয়ালা। যারা বড় বড় কঠিন রোগে ভুগছেন তাদের মুক্তি এবং তাদের নিরাময়কারী হচ্ছে উপরওয়ালা। আমি আজ এমন কিছু চিকিৎসা নিয়ে আপনাদের সামনে এসেছি যে চিকিৎসাগুলো হয়তো আপনাদের কাছে হেয়ালি মনে হতে পারে, কিন্তু না, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি বললাম সেটা বড় বিষয় না, কি বললাম সেটা আপনারা লক্ষ্য রাখবেন। মনে করেন অনেকের ধ্বজভঙ্গ রোগ আছে, অনেক বড় নামি দামি ওষুধ খেয়েছেন বা খাচ্ছেন, কাজ হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্য বা যাদের শরীরে নিস্তেজ হয়ে গেছে, সেটা জন্মগত না, আগে সেটা নিস্তেজ ছিল না, পরবর্তীতে যে কোনো অকারেন্স হোক আর শারীরিক সমস্যার কারণে সেটা নিস্তেজ হয়ে গেছে। আমি সাধারণ একটা ট্রিটমেন্ট আপনাদের দিতে চাই। হয়তো উপরওয়ালা যদি কৃপা করেন, সৃষ্টিকর্তা যদি আপনার প্রতি কৃপা করেন, সহায় হন, অবশেষেই আহ, আহ, রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন। মনে করেন আপনাকে হয়তো এটা আপনারা রাগ করবেন না, এটা মনে করেন প্যানিস, এটা হচ্ছে মাথা, সরি, এটা হচ্ছে মাথা, এটা মনে করেন গোড়া। এখন আহ, এখানে ওষুধপত্র কিছু খাওয়া লাগবে না। আপনি এখানে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সরিষার তেল। আপনি সরিষার তেল নেবেন, নিয়ে আপনি কীভাবে মালিশ করবেন, এটা গোড়া থেকে প্রায় 1 থেকে 1.5 ফুট নিচে যে আপনার পাছার যে ফুটো, ওই ফুটোর থেকে যে ওখানে যে একটা পেনিসের যে শিরাগুলো যে লম্বা, ওইখান থেকে আস্তে আস্তে সরিষার তেল বেশি করে হাতে নিয়ে ওই ফুটোর উপর থেকে আস্তে আস্তে মালিশ করবেন। করতে করতে আপনি একদম মাথায় চলে আসবেন। মালিশটা এইভাবে করবেন, এইভাবে উপর থেকে নিচে নয়, নিচের থেকে উপরে আস্তে আস্তে আলতোভাবে মালিশ করবেন, এইভাবে, যাতে আপনার শিরায় চাপ না পড়ে। আর নিচ থেকে যদি কোথাও কোনো শিরা যদি নিস্তেজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সরিষার তেল, এই ধরনের আপনি ভালো সরিষার তেল খুঁজবেন, না পেলে দোকান থেকে এরকম একটা সরিষার তেল কিনবেন, কিনে আপনি আঙ্গুলের মাথায় বেশি করে লাগিয়ে আপনি নিচ থেকে আলতো করে আপনি মালিশ করতে পারেন মাথা পর্যন্ত।